বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কী রান্না করছি তার কিছুটা অংশ শেয়ার করব। সবগুলো রান্না আসলে একদিনে শেয়ার করা সম্ভব হয় না। তো আমি এখানে মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করব পেঁপে দিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার মেয়ের সবজি ছাড়া একেবারেই চলে না। কারণ হচ্ছে ওর একটু পেটে গ্যাস হয় সবজি না খেলে। একদিন সবজি না খেলেই ওর পেট ব্যথা করে। তো এই জন্য কী করি, সবজিটাই বেশি দেই আর সাথে এক পিস মাছ বা এক পিস মাংস। এখানে যেরকম 2 পিস বড় মাংস নিয়েছি, একটা দুপুরে খাবে একটা রাতে খাবে। ও যেহেতু অনেক ছোট মানুষ, ও ভাত খায় এক মুঠ, হাতের এক মুঠ। তো সেখানে একটু সবজি, এক পিস মাংস বা মাছ এনাফ। তো খুব বেশি খাওয়ানো বাচ্চাদের ঠিক না, একদম পেট ভরে ওগুলোও কিন্তু পেট ব্যথা করে। তো যাই হোক, আমি এখানে এই যে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। এখানে শুধু মরিচ দেইনি, বাদ বাকি সব মশলাই দিয়েছি। আর হ্যাঁ, গরম মশলাটা আমি লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিব, আর গোটা গরম মশলা দেইনি যেহেতু অল্প তরকারি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আবার গোটা গরম মশলা দিলেও আমার কাছে মনে হয় ভালো লাগে না। আর অল্প আদা রসুনও দিয়েছি। মেয়ে আবার এই আদা রসুনের ঝালটাও খেতে পারে না ইদানিং। ও একেবারেই ঝাল খেতে পারে না। আমি কি করব, আমি যখন ঝাল কোনো কিছু দেওয়ার চেষ্টা করি, অল্প ঝাল যেগুলো, ও সেগুলোও খেতে পারে না, মানে একবারেই ঝালবিহীন। তো যাই হোক, সমস্যা নাই, খাইতে থাকুক। আমি তো মা আছি, তাই না? রান্না করে দিব, খাক। এখনও 2.5 বছর সম্পূর্ণ হয়নি। তো যাই হোক, ওদিকে হচ্ছে তো মেয়ের তরকারিটা বসিয়ে দিলাম। আর এখানে আরেকটা কড়াইও বসিয়ে দিয়েছি, একটু লাল শাক ভাজি করবো। এই জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। এই লাল শাকটা অনেক দিন পরে আনা হয়েছে। লাল শাক আসলে আমার খুব একটা পছন্দ না, কেন জানি আমার অন্যান্য শাকের থেকে লাল শাকটা বেশি ভালো লাগে না। যেমন আমার লাউ শাক অনেক ফেভারিট। পুঁই শাক আগে ভালো লাগতো না, ইদানিং খাই রান্না করলে, যেহেতু নিজে রান্না করি এই জন্য আর কি। আমার কলমি শাকটা খুব ভালো লাগে। পালং শাক পছন্দ না, তারপরেও খাই, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে হচ্ছে আয়রন থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি শাক ভাজিটা কিন্তু সুন্দর করে নেব। আর চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়ামের থেকে লোয়ে রেখেছি। খুব বেশি মানে একদম লো করে দিইনি, আবার হচ্ছে একদম হাই হিটেও দিইনি, তাহলে তো পুড়ে যাবে, সিদ্ধ হবে না ডাটাগুলো। এই দেখেন এক কড়াই শাক কতটুকু হয়েছে। তো এরকম আর কি শাক ভাজি করতে গেলে হয়। এই জন্য খেতে তো ভালোই লাগে, যার যেটা পছন্দ, যার লাল শাক পছন্দ তার কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না কেন যেন। আমার সবথেকে পছন্দের শাক হচ্ছে লাউ শাক। তো যাই হোক, আমি সুন্দর করে শাকটা ভেজে নিয়েছি। আর এদিকে মেয়ের তরকারিটাও একটু নেড়ে দেবো। কিন্তু পেঁপেটা হয়েছে ফ্রিজে রেখেছিলাম, যেহেতু ও তো একটা গোটা পেঁপে খেতে পারে না। তো আমার পেঁপে ভালো লাগে না, শুধু মেয়ের জন্যই আনা হয়। তো পেঁপেটা কেটে রেখেছিলাম ফ্রিজে, অর্ধেকটা মানে ছিল। তো দেখি পেঁপেটা সেদ্ধই হয়নি, তো পানি দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ সেদ্ধ হোক। তো পুরোটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, এটা সেদ্ধ হতে যথেষ্টই সময় লাগবে।